আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে থেকে আমরা একটা যে এসকিউএল নিয়ে এতদিন পড়াশোনা করে আসছিলাম, এই এসকিউএল এর যে ভাষাটা আছে সেই ভাষাটা আমরা ইউজ করব এবং এই ভাষাটা ইউজ করে আমরা বিভিন্ন প্রকার ডাটাবেস ক্রিয়েট করব, বিভিন্ন প্রকার টেবিল ক্রিয়েট করব এবং সেই টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, একটা ডাটা টেবিল কিভাবে ডিলিট করে দিতে হয়, একটা ডাটাবেসকে কিভাবে ডিলিট করে দিতে হয় এবং একটা ডাটাবেসের ভিতরে যে অপারেশনগুলো চলে লাইক ডিলিট অপারেশন, আপডেট অপারেশন, ইনসার্ট অপারেশন, হোয়াট এভার যাই হোক না কেন, যে এই যে অপারেশনগুলো চালানো হয় এগুলো যেন এসকিউএল অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ দ্বারা কিভাবে করা হয় সেগুলো আমরা দেখতে থাকবো পর্যায়ক্রমে। ওকে, সো ফার্স্ট অফ অল আজকে যেহেতু আমরা শুরু করতেছি এসকিউএল এর প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা একদম কোড লিখে লিখে কিভাবে এসকিউএলকে প্র্যাকটিস করতে হয় সেটা দেখাবো। তার আগে মনে করেন ধরেন এসকিউএল হচ্ছে একটা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু অনেক ডাটাবেজের সাথে লিখতে পারবেন। মনে করেন যে মাই এসকিউএল যে ডাটাবেসটা আছে সেটার মধ্যে কিন্তু আপনি এসকিউএল লিখতে পারবেন। আবার পোস্টগ্রে যে ডাটাবেসটা আছে সেখানেও কিন্তু এসকিউএল লিখতে পারবেন। আবার হচ্ছে নোএসকিউএল যে ডাটাবেসটা আছে সেখানে কিন্তু এসকিউএল ইউজ করতে পারবেন। অর্থাৎ এসকিউএল কিন্তু একটা ভাষা, আর মাইএসকিউএল বলেন, পোস্টগ্রেসকিউএল বলেন, এইগুলা কিন্তু একটাকে ডাটাবেস বলা হয়। ওকে, সো যে কোনো প্রকার ডাটাবেস থাকুক না কেন ওই ধরনের ডাটাবেসের মধ্যে কিন্তু আমাদের এসকিউএল ভাষাটা প্রয়োগ করা হয় এবং এসকিউএল ভাষাটা প্রয়োগ করে ডাটাবেসের অপারেশনগুলো চালানো যায় এবং চালানো যেতে পারে। ওকে, সো যেহেতু আমরা এইচএসসি আইসিটি ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস আমরা পড়তেছি, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে মনে করে নেবেন যে মাইএসকিউএল যে ডাটাবেস আছে এই মাইএসকিউএল ডাটাবেসের মধ্যে আমরা এসকিউএলটা প্র্যাকটিস করতেছি। ওকে ওকে, এখন প্রথমেই হচ্ছে ডাটাবেস যখন তৈরি করেন আপনি, তাহলে হচ্ছে আপনি যে ডাটাবেসটা ইউজ করেন না কেন, পোস্টগ্রে ইউজ করেন অথবা মাইএসকিউএল ইউজ করেন, সেটার কিন্তু একটা গ্রাফিক্যাল ইউজার প্রেজেন্ট আছে। ওকে, ইউজার প্যানেল আছে, সেটা ইউজ করে আপনি ডাটাবেস তৈরি করতে পারবেন, টেবিল তৈরি করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। বাট যেহেতু আমরা এসকিউএল শিখতেছি অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তার মানে আমরা গ্রাফিক্যাল ইউজার যে ইন্টারফেসটা আছে সেটা ব্যবহার না করে আমরা প্র্যাকটিক্যালি কোড লিখে সব অপারেশনগুলো চালাবো। ওকে, সো ফার্স্ট অফ অল মনে করেন মাইএসকিউএল ডাটাবেসের ভিতরে আমি একটা ডাটাবেস তৈরি করবো। এখন ডাটাবেস কি, আমার যে পূর্বের টিউটোরিয়াল আপনারা যারা না দেখছেন তারা হয়তো বুঝবেন না, আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে আসবেন। ওকে, সো ডাটাবেস একটা তৈরি করলাম, তার মানে ফার্স্ট অফ অল আগে মনে রাখতে হবে ডাটাবেসের ভিতরে কিন্তু টেবিল থাকে এবং সেই টেবিলের ভিতরে কিন্তু ডাটাগুলা সাজানো থাকে। ওকে, সো আমরা ডাটাবেসের জন্য একটা টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে প্রথমেই যে কোয়েরিটা লিখতে হবে অর্থাৎ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজটা এসকিউএলটা লিখতে হবে, সেটা হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট। এই ক্রিয়েট কথাটা লেখা লাগবো, লেখার পরে ক্রিয়েট ডাটাবেস লিখতে হবে, ডাটাবেস DATABASE, ক্রিয়েট ডাটাবেস। আমরা বলতেছি প্রথমে লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস এবং একটা ডাটাবেসের নাম দিবেন। প্রথমে লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস এবং একটা ডাটাবেসের নাম দিলেন। মনে করেন আমি লিখলাম হচ্ছে মাই ডাটাবেস, ওকে, সো এই যে আমি একটা কোয়েরি লিখলাম, এই কোয়েরিটা যদি আপনি যে ডাটাবেসটা আপনি প্র্যাকটিস করবেন ওই ডাটাবেসে প্র্যাকটিস করার যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কোয়েরি লেখার যে পেজটা আছে সেখানে যদি এটা লিখে আপনি হিট ইন্টার করেন তাহলে দেখবেন আপনার একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে। কি নামে একটা ডাটাবেস তৈরি হবে? মাই ডাটাবেস নামে একটা ডাটাবেস তৈরি হবে। তার মানে আপনার মনে রাখতে হবে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ আপনার মনে রাখতে হবে যে ডাটাবেসের জন্য আমি টেবিল তৈরি করতে চাই তাহলে আমার লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের জন্য আমি ডাটাবেস তৈরি করতে চাই তাহলে লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস এবং এরপরে যে মাই ডাটাবেস, এটা আপনার মনের মতো যে কোনো একটা নাম দিবেন। আমি দিছি লোগা মাই ডাটাবেস, আপনি এখানে দিতে পারেন নিউ ডাটাবেস, আপনার হোয়াট এভার আপনার যা মন চাই তাই এখানে দিতে পারবেন। ওকে, সো এইটা হচ্ছে আমার কমান্ড ক্রিয়েট ডাটাবেস, এটা হচ্ছে আপনার মন মতো দিতে হবে। মাই ডাটাবেস আমি দিছি আর কি, তার মানে কি হয়ে যাবে, এই যে মাই ডাটাবেস নামে একটা আমার কি হয়ে যাবে, একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন তো ডাটাবেস আমি তৈরি করলাম, আমি আরেকটা ডাটাবেস তৈরি করতে পারি। কেমন? এই কথাটা আমি আবার লিখলাম ক্রিয়েট ডাটাবেস, আপনি একটা নাম দিবেন, হয়ে যাবে আরেকটা ডাটাবেস। আপনি আবার এই কমান্ডটা চালান ক্রিয়েট ডাটাবেস, এটা ডাটাবেসের নাম দিবেন, হয়ে যাবে ডাটাবেস। ওকে, সো ডাটাবেস আপনারা তৈরি করতে পারবেন একদম ইজি। ওকে, এই কমান্ডটার মাধ্যমে আপনারা ডাটাবেসও তৈরি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে একটা ডাটাবেস তৈরি করার পর বা একাধিক ডাটাবেস তৈরি করার পর এই ডাটাবেসগুলোকে কিভাবে আমি রিমুভ করে দিলাম বা কিভাবে আমি ডিলিট করে দিলাম। ওকে, সো লাইক মনে করেন যে এই যে ডাটাবেসটা আছে আমি তৈরি করছি মাই ডাটাবেস নামে, এটা তো অলরেডি আমার তৈরি হয়ে গেছে।
ওকে, এখন আমি চাচ্ছি এই মাই ডাটাবেসটাকে আমি কি করবাম, ডিলিট করে দেব, আমার এই ডাটাবেসটাকে আমি ডিলিট করে দেব। ওকে, তো ডিলিট করে দেওয়ার জন্য আপনার একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে বা কোয়েরি লিখতে হবে, সেটা হচ্ছে ড্রপ, DROP, ড্রপ ডাটাবেস, এই কমান্ডটা আপনার লিখতে হবে, ড্রপ DROP, ড্রপ ডাটাবেস, এবং আপনি যে ডাটাবেসটাকে ডিলিট করতে চান সেই ডাটাবেসের নামটা লিখে দিবেন। তার মানে এই ডাটাবেসটাকে ডিলিট করতে চাই, আমি লিখে দিলাম মাই ডাটাবেস। ওকে, আপনি যদি সেকেন্ড টাইমে এই কমান্ডটা চালান তাহলে দেখবেন মাই ডাটাবেস নামে যে আপনার ডাটাবেসটা তৈরি হয়েছিল সেই ডাটাবেসটা রিমুভ হয়ে যাবে, একদম সিম্পলি রিমুভ হয়ে যাবে। ওকে, সো এইটা হচ্ছে আমার ডাটাবেস তৈরি করার কমান্ড বা কোয়েরি, এইটা হচ্ছে আমার ডাটাবেস রিমুভ করা বা ডিলিট করে দেওয়ার কোয়েরি। সো আজকে আমি এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে আপনি এসকিউএল ব্যবহার করে কিভাবে একটা ডাটাবেস তৈরি করতে পারবেন এবং কিভাবে একটা ডাটাবেসকে রিমুভ করে দিতে পারবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ডাটাবেসের ভিতরে আপনি কিভাবে টেবিল তৈরি করতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।